আজকে এসেছি নারায়ণগঞ্জের একমাত্র ইকো পার্ক। এই জায়গাটা দিয়ে যখন আমি যাই ভাই, যা ফিল লাগে, মানে মনে হয় যে একদম গহীন কোনো বনের ভিতর দিয়ে যাচ্ছি। এই যে জায়গায় সবাই একত্রিত হয়ে গেছে, এখন একটা জোস আড্ডা হবে, সবাই আপনার সাথে থাকবেন। তো এখন কে গান শোনাইবো? এগুলি কিন্তু সবই সাদা ফুল, মানে আমি ফর দ্য ফার্স্ট টাইম এই জাতীয় সাদা পদ্ম অথবা শাপলা যেটাই বলুক, এইটা আমি একদম ফর দ্য ফার্স্ট টাইম আমি দেখতেছি। এই পার্কটা এত সুন্দর যে এই গ্রিনারির মধ্যে বসে এখানে অনেক ভাই ব্রাদার আছে যারা বসে মোটামুটি সময় কাটায় এবং গিটার টিটার বাজায়। আজকে এসেছি নারায়ণগঞ্জের একমাত্র ইকো পার্ক, এটার নাম হচ্ছে নারায়ণগঞ্জ সিটি পার্ক। তো সেই সিটি পার্কের ঠিক পাশ থেকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। ভাই ফুল কত করে? 20 টাকা পিস না? কিরকম বিক্রি হয় কিরকম? মোটামুটি বিক্রি হয়। আচ্ছা, কটা হয়েছে? আপনারা এরকম এসে আপনাদের প্রিয়জনকেও কিন্তু ফুল কিনে দিতে পারেন। ঢুকতেই অসংখ্য মানুষ এরকম ছেলেপেলেরা ফুল নিয়ে বিক্রির উদ্দেশ্যে দাঁড়িয়ে থাকে। এই জায়গায় একটা ফুল বিক্রির স্টল আছে। আমার সাথে এই আঙ্কেলের আগেও পরিচয় ছিল, উনি কিন্তু মিউজিশিয়ান, তাই না? উনি কিন্তু খেলার ব্যবসা। আগে আপনি গান করতেন না? হ্যাঁ 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 হ্যাঁ, জি জি, ভিডিও করবো আপনাকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আঙ্কেল আসো। তোমার নাম কি? নাফিস খান শান্ত। নাফিস খান শান্ত। বেড়াতে আসছো? এখানে বাসা? ঘুরতে আসছো না? মিস্টার যাযাবর, জি জি জি। তো ঘুরতে আসছো এখানে না? ঠিক আছে, থ্যাংক ইউ। তো এই আঙ্কেলের সাথে এর আগে অনেকবার গল্প টল্প হয়েছে। উনি যে আজম খান, সে আজম খানের সাথে উনি আপনি কি ইলেকট্রিক গিটার বাজাতেন না? হ্যাঁ, ও ড্রামস বাজাইতো আঙ্কেল। এখন ওইটা তো শেষ, এখন উনি এখানে ফুল টুল বিক্রি করে। আঙ্কেল কি অবস্থা, মানে বিক্রি টিক্রি কিরকম? একটু ঠান্ডা। তো ঢুকতেই রাস্তার মধ্যে আপনারা অসংখ্য খাবার টাবারের দোকান কিন্তু পাবেন। এই জায়গায় অনেক খাবারের দোকান টোকান আছে। তো এই জায়গার মধ্যে সবচেয়ে যে জিনিসটা আমার কাছে ভালো লাগছে ঢুকার মুহূর্তে, এই যে এই বোতলটা, যে বোতলের মধ্যে আপনার ট্রাস্ট বা বর্জ্য এরকম কিছু এগুলি ফেলতে পারেন। আমি এখন আছি নারায়ণগঞ্জের একমাত্র ইকো পার্কে। আর ইকো পার্ক সম্বন্ধে যদি একটু বলি, যে ইকো পার্ক হতে হলে কিন্তু কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে যে অবশ্যই সে পার্কটি ন্যাচারাল অনেক রিসোর্স থাকতে হবে, লাইক গাছপালা থাকতে হবে, লেক থাকতে হবে এবং পুকুর থাকতে হবে। তো এইগুলি যদি থাকে একটা পার্কে, তাহলে সেটাকে পূর্ণাঙ্গ ইকো পার্ক বলা যেতে পারে। তো আমি মূলত এই নারায়ণগঞ্জের যে ইকো পার্কটা, এখানে আসার পর আমি মোটামুটি সব কিছুই দেখলাম, গাছপালা আছে, পুকুর আছে। সো খুব চমৎকার একটা জায়গা। আপনারা যদি এখানে আসেন তাহলে মোটামুটি বিকেলবেলা চমৎকার একটি সময় কাটাতে পারবেন। আমার পিছনে এই যে এই পাশটাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, বলেন তো এটা কি? এটা কি কোনো পাহাড় না টিলা? হোয়াট এভার, পাহাড় না হলেও যে টিলার মতো তো হবে। তবে এইটা অ্যাকচুয়ালি কেন বানাইছে, এটা মজার একটা জোস একটা জিনিস আছে এটার মধ্যে। আমরা এটার উপরে উঠবো, এটার রুফটপটা আপনাদের দেখাবো, মানে এই টিলার উপরটা আপনাদের দেখাবো। দেন এই টিলার নিচে কি আছে সেটা আবার কিছুক্ষণ পরে দেখাচ্ছি। এখন যে জায়গাটায় দাঁড়ায় আছি একদম দেখতে কিন্তু এটা একটা পাহাড়ের টিলার মতো। তো ওই যে প্রথমে বলছি, যেহেতু ইকো পার্ক হওয়ার জন্য কিন্তু আপনার ইকো ফ্রেন্ডলি জায়গাটা হতে হবে। সো এই যে জায়গাটার মধ্যে আমি পাহাড়ের মতো উঁচু যে জায়গাটায় দাঁড়ায় আসছি একজ্যাক্টলি, সেই জায়গাটা মূলত এটা কিন্তু কোনো পাহাড় বা টিলা না, এটা হচ্ছে ম্যানমেড। এটার নিচে যে জিনিসটা আছে আপনারা জানলে অবাক হবেন। এইটার নিচে আছে হচ্ছে আপনার একটা সুইমিং পুল, একটা ফুড কোর্ট অ্যান্ড একটা জিম আছে। তো তারা কি করছে, ওইটার উপরে এই ছাদ বানিয়ে এটার উপরে মাটি দিয়ে তারপরে হচ্ছে কিছু গাছ টাছ লাগাইছে, যার কারণে এই জায়গাটা দূর থেকে একটা টিলার মতো দেখা যায়। আমি এখন যে জায়গা দিয়ে যাচ্ছি, এই জায়গাটার প্রকৃত সৌন্দর্য ফুটে উঠে হচ্ছে সন্ধ্যার পরে। কোর্স এই জায়গার যে স্পট লাইটগুলি আছে অ্যান্ড এখান দিয়ে কিন্তু ওয়াটারফল হয়, ঝর্ণা হয় সন্ধ্যার পরে। এই জায়গাটা কিন্তু মানে আলো প্লাস হচ্ছে পানির ঝর্ণা সব কিছু মিলে একটা চমৎকার একটা প্লেস হয়ে উঠে জায়গায়। তখন এই জায়গার যারা ঘুরতে আসে সবাই এই জায়গাটার মধ্যে ভিড় জমায়। কী খাচ্ছ তুমি? বাদাম। লেকপাড়ের আরেকটা আকর্ষণীয় জায়গা হচ্ছে এখানে একটা ব্রিজ আছে।
এটা হচ্ছে রোডের ওই পার আর এই পাশকে একত্রিত করছে এই ব্রিজটা, অ্যান্ড এইটাই হয়ে উঠছে এই জায়গার একটা আকর্ষণীয় জায়গা। ব্রিজের মধ্যে যেতাম, আসলে ব্রিজের মধ্যে আপনার কাজ হচ্ছে। আচ্ছা হ্যাঁ ভাই, ও মিস্টার যাযাবর, MR, জি জি মিস্টার যাযাবর, যাযাবর যাযাবর, JAJABOR, যাযাবর, জি জি জি, ওকে। আসলে এক এক জায়গায় আসলে অনেকে এরকম জানতে চায় ভিডিও করলে। সো বেসিক্যালি যেটা হচ্ছে যে এই ব্রিজটা তারা সবসময় তো উন্মুক্ত, এখন উন্মুক্ত, বাট এই মুহূর্তে আপনার ব্রিজের মধ্যে কাজ চলতেছে, কারণ এটা সামনে নাকি একটা গেট বানাবে এবং এটার মধ্যে দিয়ে লাইট দিবে। সো লাইট থাকলে হয়তো বা রাত্রের সৌন্দর্যটা অনেক বেশি উপভোগ করা যাবে সবার জন্য। তো মোটামুটি এখন পর্যন্ত এই পার্কটার কাজ কিন্তু চলতেছে। এই পার্কটা এত সুন্দর যে এই গ্রিনারির মধ্যে বসে এখানে অনেক ভাই ব্রাদার আছে যারা বসে মোটামুটি সময় কাটায় এবং গিটার টিটার বাজায়। সো আমার পিছনে আপনারা দেখছেন অনেক এই জায়গায় বসে আছে। আমরা চলেন তাদের কাছ থেকে একটা গান শুনি। সুন্দরী তোমায় আমার, তুমি নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ আমার, আমি তারাই তারাই রঙিয়ে দেব তুমি আমার। MR মানে ইংরেজিতে MR, JAJABOR। সো সবাই সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটা। ওকে ওকে, থ্যাংক ইউ সবাইকে। তো যাই হোক, আড্ডাটা মারলাম। এরকম আপনারা যদি বিকেল করে আসেন ফ্যামিলিদের নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে, আপনারা কিন্তু জোস একটা সময় কাটাতে পারবেন, এরকম আড্ডাটা মারতে পারবেন। মোটামুটি যেহেতু বিকেল হয়ে আসছে, আজান দিচ্ছে, আসরের আজান, তো অলমোস্ট এখানে দেখেন কত লোক আসা শুরু করে দিছে। আমি এখন যাচ্ছি হচ্ছে এই পার্কের আরেকটা চমৎকার একটা জায়গা আছে, সেটা হচ্ছে পদ্মপুকুর অনেকে বলে, অনেকে শাপলা পুকুর বলে। মানে পার্কটার মাঝখানে হচ্ছে একটা বড় পুকুর আছে। সেই পুকুরের মধ্যে আপনি সারা বছরই পদ্ম বা যেটাকে শাপলা বলে, শাপলা ফুল দেখতে পাবেন। এটা সবসময় হয়ে থাকে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে কালারিং শাপলা ফুল হয়, কখনো সাদা হয়, কখনো লাল হয়। তো আমরা এখন যে দেখব যে ওইখানে কী শাপলা ফুল ফুটছে, সাদা নাকি লাল। এই পার্কের সবচেয়ে আকর্ষণীয় যে জায়গাটা আমার কাছে বেসিক্যালি লাগে, সেটা হচ্ছে আমার পিছনে থাকা এই পুকুরটা। অ্যান্ড এই পুকুরের মধ্যে কিন্তু আপনি মোটামুটি 12 মাসই এখানে শাপলা ফুল ফুটে থাকতে দেখবেন। জাস্ট একটু কল্পনা করেন যে কোনো এক বৃষ্টির সময় এই পুকুরের পাশে আপনি বসে আছেন, রিমঝিম রিমঝিম বৃষ্টি হচ্ছে, কীরকম লাগবে। অথবা কোনো এক বিকেলে দেখা গেছে যে আপনি এখানে বসে স্নিগ্ধ বাতাসে বসে আছেন, একটা কিন্তু অস্থির একটা অবস্থা। এই ইকো পার্কটি 57,67,00,000 টাকা ব্যয় করে 18 একর জায়গার উপরে এই সমগ্র ইকো পার্কটা তৈরি করছে। আমি এখন একটা পাশে আছি, সেটা হচ্ছে এই যে পুকুরের পাশটা দেখালাম, সবচেয়ে প্রিয় আমার এই জায়গাটা। আর এটার আরও কয়েকটা পয়েন্ট আছে। এই জায়গাটা দিয়ে যখন আমি যাই ভাই, যা ফিল লাগে, মানে মনে হয় যে একদম গহীন কোনো বনের ভিতর দিয়ে যাচ্ছি। ডানে বামে আপনার গাছপালা, উপরে গাছ। সো একটা অস্থির, মানে একটা মনে হয় যে বন বন একটা ফিল আসে। ভাই কাজটা শেষ হয়েছে, যাওয়া যাবে ভিতরে এখন? যান যান, ওকে ঠিক আছে, চ্যানেলে দিয়ে দেন, আমরা দেখব। আচ্ছা ভাই, অবশ্যই অবশ্যই। না না আছে ভাই, আছে, দেখা যাবো। তো মূলত যখন আমি এখানে আসলাম, প্রথমে যখন দেখলেন যে এই জায়গাটা তারা কাজ করতেছে, যার কারণে এই জায়গায় তখন বললো যে ভাই একটু পরে আসেন, আমরা তো কাজ করতেছি। ওকে ফাইন। পরে আমি ঘুরে ঘুরে আস্তে আস্তে দেখলাম যে মোটামুটি কাজ শেষ। তো বললো যে ভাই এখন ভিতরে যান, ভিতরে গিয়ে আপনি মোটামুটি ভিডিও টিডিও করেন। এই যে ব্রিজের উপরে দাঁড়িয়ে আছে, এটা নিচ দিয়ে যে লেকটা গেছে, সেই লেকটার দৈর্ঘ্য হচ্ছে 675 মিটার দৈর্ঘ্য, অ্যান্ড 75 মিটার হচ্ছে প্রস্থ। বিশাল আকার একটা লেক। তো এই লেকের সৌন্দর্যটা বেসিক্যালি আপনি যখন এই সেতুর উপর উঠবেন, তখন এটার পরিপূর্ণ সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। এই ব্রিজটা আমার মতে সবচেয়ে সুন্দর একটা জায়গা, কারণ দুই পাশে লেক, অ্যান্ড এই লেকের মাঝখানে ব্রিজের মধ্যে আপনি দাঁড়ায় আছেন। মানে হচ্ছে দুই পাশের যে কি বলে পুকুরের যে ঠান্ডা বাতাস আপনাকে অবশ্যই শীতল করে দিবে। আপনারা আসেন এখানে, এই ব্রিজের মধ্যে দাঁড়িয়ে সময় কাটাতে পারবেন। ব্রিজ থেকে এই লেকের সৌন্দর্যটা কিন্তু অনেক সুন্দর দেখা যায়। এইখানে আসতে কিন্তু কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না। এই পার্কটা সবার জন্য ফ্রি। আপনারা যে কেউ চাইলে এখানে আসতে পারেন। কিভাবে আসবেন আমি বলে দিই।
আপনারা প্রথমে যদি নারায়ণগঞ্জ থাকেন, যে কোনো জায়গায় থাকলে দেবক জিমখানার মাঠ অথবা জাস্ট রাসেল পার্ক অথবা নারায়ণগঞ্জ সিটি পার্ক, যেটাই বলেন না কেন, রিকশাওয়ালা আপনাকে এখানে নিয়ে আসবে। আর যদি নারায়ণগঞ্জের বাইরে থেকে আপনারা আসতে চান, লাইক ঢাকা বা অন্য জায়গা থেকে, সর্বপ্রথম আপনাকে চাষারা আসতে হবে। দেন চাষারা থেকে যে কোনো রিক্সাকে যদি বলেন যে না আমি রাসেল পার্কে যাব অথবা নারায়ণগঞ্জ সিটি পার্কে যাব, দ্যাটস ইট, আপনাকে নিয়ে আসবে এই জায়গায়। সো না, চাষারা থেকে এখানে অ্যাপ্রক্সিমেট ভাড়া পড়বে 30 টাকার মতো, অ্যান্ড এসে এই সুন্দর একটা জায়গা আপনারা উপভোগ করতে পারবেন। কি অবস্থা ভাইরা, কি আবার গান হবে? ওকে ওকে। এটা কি উগান্ডার ভাষা নাকি? ও আচ্ছা আচ্ছা, উগান্ডার ভাষা। আপনি শোনাবেন? তাহলে কে শোনাবে? তাই এই যে জায়গায় সবাই একত্রিত হয়ে গেছে, এখন একটা জোস আড্ডা হবে, সবাই আপনার সাথে থাকবেন। তো এখন কে গান শোনাইবো? আমি পারি না, তোর কারণে ভুললাম আমি গোত্র জাতি, সবাই তালি, সবাই তালি, সবাই তালি। আমি প্রেম আগুনের প্রাণ